সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সকাল 10টায় আজকে 22 কিলোমিটার রাস্তা যে মিছিল করবেন হুমায়ুন কবির, সেই কর্মসূচি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, প্রস্তুতি কোন পর্যায়ে? দেখো, গতকালকেই তুমি দেখেছো যে বাবরি মসজিদ নির্মাণের কাজ হুমায়ুন কবির বেলডাঙ্গাতে শুরু করেছেন এবং তার পরবর্তীকালে তার যে কর্মসূচি ছিল ঠিক পরের দিনকে বাবরি যাত্রা। কিন্তু সেই বাবরি যাত্রা যেটা একেবারে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে পলাশিতে, সেই পলাশি থেকে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত হওয়ার কথা ছিল, কিন্তু তার পরবর্তীকালে রুটের বদল হয়েছে এবং এই মুহূর্তের সিদ্ধান্ত সেটা হচ্ছে যে পলাশি একটা ঐতিহাসিক জায়গা, মনুমেন্ট সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে, সেখানে বেশ কয়েকজন তারা ইতিমধ্যে জমায়েত করতে শুরু করেছেন এবং আজকে এখান থেকে বাবরি যাত্রা করবেন হুমায়ুন কবির। এবং ইতিমধ্যে নদিয়া এবং পাশাপাশি মুর্শিদাবাদ এই দুটি জেলার পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে আজকে পরীক্ষা রয়েছে এবং সেই জন্য কিন্তু কোনোরকমভাবে যে কোনো অনুমতি চাওয়া এই পদযাত্রার জন্য সেটা চাওয়া হয়নি। এবং এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে তারা গাড়ি নিয়ে এবং মোটর বাইক নিয়ে প্রথমে রেজিনগর পর্যন্ত যাবে এই বাবরি যাত্রা এবং রেজিনগর থেকে তারপর পায়ে হেঁটে একেবারে যে জায়গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে অর্থাৎ বেলডাঙ্গা, সেই বেলডাঙ্গা পর্যন্ত পায়ে হেঁটে যাবেন তারা এবং বাবরি যাত্রার যারা ডাক দেওয়া হয়েছে। প্রস্তুতির ছবিটা একদিকে যেমন কর্মী সমর্থকেরা যারা হুমায়ুন কবির অনুগামীরা তারা এসছেন, পাশাপাশি কিন্তু এখানে পুলিশের একটা বড় সংখ্যায় পুলিশের গোটা যে যাত্রার রুটপথ রয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে এসডিপিও তারা রয়েছেন, এছাড়া পুলিশের অন্যান্য আধিকারিকরা তারা রয়েছেন এবং গোটা যে যাত্রাপথ এটা হচ্ছে 22 কিলোমিটার রাস্তা এবং এই 22 কিলোমিটার রাস্তার মধ্যে থেকে আজকের এই বাবরি যাত্রা, সেই বাবরি যাত্রা করবেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির যে বিষয়টা জানাচ্ছেন মূলত বাবরি যাত্রা করার উদ্দেশ্য সম্পর্কে, যে তারা হচ্ছে যে বাবরি মসজিদ নির্মাণ করছেন সেই সম্পর্কিত বিষয় জানানোর জন্যই এই বাবরি যাত্রা। কিন্তু আবারও বলবো যে এই বাবরি যাত্রা সংক্রান্ত বিষয় যেটা হওয়ার কথা ছিল আজকে, সেটা হচ্ছে এই পলাশি থেকে শুরু করে উত্তর দিনাজপুরে ইটাহার পর্যন্ত হুমায়ুন কবির আগে ঘোষণা করেছিল। গতকালকে হুমায়ুন কবির জানান যে মালদা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে বলা হয় যেহেতু পরীক্ষা রয়েছে এবং আজকের থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, সুতরাং মালদায় না যাওয়ার জন্য এবং তারপরে রুটের পরিবর্তন হয়েছে এবং সেই রুটের পরিবর্তন করে একবারে পলাশি থেকে বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার যে রাস্তা, সেই রাস্তায় আজকে বাবরি যাত্রা করবেন হুমায়ুন কবির। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে যারা এই বাবরি যাত্রায় অংশ নেবে তাদের মধ্যে কয়েকজন আসতেও শুরু করেছেন, এখানে তারা রয়েছেন এবং এখান থেকে সেই বাবরি যাত্রা হবে সকাল 10টার সময় হুমায়ুন কবির সময় দিয়েছে এবং 10টা থেকে বাবরি যাত্রা শুরু হয়ে এই রাস্তা থেকে প্রথমে গাড়ি এবং মোটর বাইক নিয়ে তারা যাবেন এবং যাওয়ার পরবর্তীকালে এখান থেকে তাদের গাড়ি এবং মোটর বাইক নিয়ে তারা রেজিনগর পর্যন্ত যাবেন এবং রেজিনগর থেকে যে বেলডাঙ্গা যে জায়গায় বাবরি মসজিদের নির্মাণ কাজ হচ্ছে সেখানে গিয়ে এই বাবরি যাত্রা আজকে আপাতত এটা কিন্তু হবে এবং পরবর্তীকালে হুমায়ুন কবির জানিয়েছেন তাদের যে পুরনো রুট ছিল অর্থাৎ ইটাহার পর্যন্ত সেটাও আগামী দিনে আবারও এই বাবরি যাত্রা তিনি করবেন। আপাতত সেই যাত্রা স্থগিত করে এই নতুন যে রুট সেই রুটে আজকে করবেন বাবরি যাত্রা। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।